এই পর্যায়ে আমরা আলোচনা করব বিশেষণ নিয়ে। ঠিক আছে? পরিচ্ছেদ ২০। তো বিশেষণটা আসলে কি? যেটাকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ হিসেবে চিনি। তো এটা কি করে? এটা হচ্ছে তোমার কোনো একটা নাউন বা প্রোনাউন মানে বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি নির্দেশ করে। ওকে? মানে একটা বিশেষ্য বা একটা সর্বনামের ব্যাপারে তোমাকে কিছু একটা বলে। ভালো, মন্দ, কম, বেশি, সুন্দর, কুৎসিত কিছু একটা বলে। কালো, সাদা, এনিথিং। তো যে শব্দ দিয়ে বিশেষ্য সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, কি অবস্থায় আছে, যে থেমে আছে নাকি চলছে, ওকে, ইত্যাদি বোঝায় তাকে হচ্ছে বিশেষণ বলে। যেমন হচ্ছে সুন্দর ফুল। এই যে দেখো ফুল হচ্ছে একটা বিশেষ্য, ওকে? ফুল হচ্ছে একটা বিশেষ্য। এই জায়গাতে যে আমরা দেখতে পাচ্ছি এই ফুলটা হচ্ছে একটা বিশেষ্য। তো এই বিশেষ্যটার গুণ বোঝাচ্ছে। হ্যাঁ? যে সুন্দর ফুল দেখো গুণ কিন্তু বোঝাবে। এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে গুণ বোঝাবে। তারপর দেখো বাজে কথা। ঠিক আছে? কথা, এই কথা বিশেষ্যটার দোষ বোঝাচ্ছে বাজে দিয়ে, যে বাজে শব্দটা দিয়ে দোষ। ঠিক আছে? ৫০ টাকা। টাকার সংখ্যা বোঝাচ্ছে, এই টাকার সংখ্যা বোঝাচ্ছে ৫০ দিয়ে। ওকে, ৫০ কি তাহলে একটা বিশেষণ? বিশেষণ অনেক ফান, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। হাজার সমস্যা, সমস্যার সংখ্যা বা সমস্যার পরিমাণ বোঝাচ্ছে। ওকে, তাজা মাছ, মাছের অবস্থা বোঝাচ্ছে কেমন মাছ, তাজা তাজা মাছ নাকি পচা মাছ, বাসি, কোনটা হবে? বাসি তো বলে না, পচা মাছ বলে। তো এগুলা হচ্ছে বিশেষণের উদাহরণ। এখন বিশেষণকে আমরা কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। ওই যে মানুষকে যে আমরা কয়টা জিনিসের উপর ভিত্তি করে ভাগ করতে পারি সেরকম। বিশেষণকে এরকম কয়টা জিনিসের উপর ভিত্তি করে ভাগ করা যায়। একটা ধরন হচ্ছে কোন, কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে। মানে কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে। ধরো বিশেষ্যকে করতেছে নাকি সর্বনামকে করতেছে। আবার অনেক সময় দেখা যায় বিশেষণ আরেকটা বিশেষণকে বিশেষিত করতেছে। এখন এই বিশেষিত মানে কি ভাই? এই যে ধরো যদি বলি লম্বা ছেলে, ছেলে হচ্ছে একটা বিশেষ্য, লম্বা হচ্ছে কি? ওই ছেলেটার ব্যাপারে আমি কিছু একটা বলতেছি। ওকে? যদি একটা শব্দ অন্য একটা শব্দের ব্যাপারে কিছু বলে, তাহলে আমরা বলতে পারবো যে ওই একটা শব্দ হচ্ছে অন্য শব্দটাকে বিশেষিত করতেছে। মানে ধরো এখানে ছেলেটাকে লম্বা শব্দটা বিশেষিত করতেছে। লম্বা শব্দটা ছেলে শব্দটাকে বিশেষিত করতেছে। এখন ছেলে হচ্ছে বিশেষ্য, বিশেষ্যকে বিশেষিত করতেছে লম্বা শব্দটা। লম্বা তাহলে কি হবে? বিশেষণ হবে, এরকম। তো সে অনুযায়ী বিশেষণকে হচ্ছে তোমার সে অনুযায়ী তোমার বিশেষণকে হচ্ছে আলাদা করা যায়। ওকে? তো বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে তার উপর ভিত্তি করে আলাদা করা যায়। যদিও এখানে হচ্ছে আমরা ওটার আলোচনা তেমন একটা দেখব না। আর তারপরে হচ্ছে বাক্যের মধ্যে বিশেষণের অবস্থান কোথায়? উদ্দেশ্য অংশে না বিধেয় অংশে? আগে না পরে? এটা পরে আলোচনা করতেছি, একদম ১১ নম্বরে গিয়ে আলোচনা করব, সমস্যা নাই। তো তার উপর ভিত্তি করেও বিশেষণকে আমরা চিহ্নিত করতে পারি বা তার উপর ভিত্তি করে আমরা বিশেষণকে হচ্ছে আলাদা করতে পারি। তো বিশেষণকে আমরা টোটাল দেখব হচ্ছে কয় ভাগে বিভক্ত? ১১ ভাগে হচ্ছে বিভক্ত। এটাও নাম দেখে তোমরা বুঝতে পারবা যে কোন কাজ করে। মোটামুটি সর্বনামের মতো এত ইজি হবে না, বাট স্টিল পসিবল বোঝা। ১১টা ভাগ দেখে আবার ভয় পেয়ে যেও না। বিশ্বাস করো ১১টা খুবই সিম্পল। বর্ণবাচক। বর্ণ মানে হচ্ছে রং। বর্ণ মানে কি? বর্ণ মানে হচ্ছে রং। ওই যে বলে না যে বর্ণবাদের বিপক্ষে আমরা কথা বলি। মানে রেসিজমের বিপক্ষে, মানুষের শরীরের রঙের উপর মানুষকে জাজ করার যে ব্যাপারটা সেটাকে বর্ণবাদ বলে। এই বর্ণ কথাটার অর্থই হচ্ছে রং। ওকে। তো যে বিশেষণ দিয়ে রং বোঝাবে সেটাকেই আমরা বর্ণবাচক বিশেষণ বলবো। তো যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলা হয়। যেমন নীল আকাশ, আকাশের রং বোঝাচ্ছে এই নীল শব্দটা দিয়ে। কি দিয়ে? নীল আকাশ, আকাশের রং বোঝাচ্ছে এই নীল শব্দটা দিয়ে। ঠিক আছে? সবুজ মাঠ, মাঠের রং বোঝাচ্ছে এই সবুজ শব্দ দিয়ে। লাল ফিতা, ফিতার রং বোঝাচ্ছে লাল শব্দটা দিয়ে। এখানে নীল, সবুজ, লাল হলো বর্ণবাচক বিশেষণ যেহেতু রং বোঝাচ্ছে। ওকে, এখানে তোমরা বলতে পারো যে নীল, সবুজ, লাল এগুলো তো ভাই বিশেষ্য না। তোমাদেরকে কিন্তু আমি বলছিলাম যে একটা একটা পদ কি হবে? বিশেষ্য হবে না সর্বনাম হবে, কি হবে? এটা হচ্ছে বাক্যে তার ব্যবহারের উপর ডিপেন্ড করে। তো এই বাক্যতে ধরো নীল আকাশ সুন্দর লাগে। কথাটা বাক্য আছে। তো এখানে তুমি বুঝতেছো যে নীল এখানে আসলে কোনো রঙের নাম বোঝাচ্ছে না। এটা আকাশের কালারটাকে বোঝাচ্ছে। মানে আকাশ শব্দটার ব্যাপারে কিছু একটা বলছে। মানে আকাশ শব্দটাকে বিশেষিত করতেছে, তাই নীল হচ্ছে বিশেষণ। গুণবাচক বিশেষণ মানে হচ্ছে গুণবাচক বিশেষণ মানে কি? এখানে গুণ বোঝাবে। হ্যাঁ,
তো এখানে তোমরা কিন্তু শুধুমাত্র গুণবাচক গুণ বুঝাবে এটা শুনে বা এটা মনে রেখে ক্লাসে বা হচ্ছে পরীক্ষার হলে যেও না। ওকে, তো গুণ এবং বৈশিষ্ট্য কথাগুলো খেয়াল করো। আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিসপত্র তোমাদেরকে দেখায় দিই ভাইয়া, ডাজন্ট ম্যাটার ফ্রি কন্টেন্ট কিনা। ওকে, তুমি শিখো আগে, তুমি জানো। ওকে, ধরো কেন বলি, কারণ হইতেছে ওই যে মাঝে মধ্যে মেট্রোতে, মসজিদে, রাস্তায় র্যান্ডমলি স্টুডেন্টদের সাথে দেখা হয়। ওকে, ভাই আমি আপনার ক্লাস করছি, ভাল লাগছে অনেক। ওকে, আপনি বাংলা পড়াইছেন দেখে আমার বাংলায় অনেক হেল্প হয়েছে। তো এতটুকুই এনাফ। এটা আসলে খুব ভাল লাগে, খুশি লাগে। হ্যাঁ, না আমি খুব ফেমাস টিচার না, আমার গণ্ডি সীমিত, কিন্তু আমি চেষ্টা করি এটার মধ্যে ভালো কাজ করতে। দেখো, তো চালাক, ঠান্ডা এগুলো হচ্ছে গুণবাচক বিশেষণ। দেখো, যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন চালাক ছেলে, ছেলেটার গুণ বোঝাইতেছে চালাক শব্দটা দিয়ে বিশেষণ। ঠান্ডা পানি, পানির বৈশিষ্ট্য বা পানিটা কি রকম, পানির ক্যারেক্টারিস্টিক্স, ঠান্ডা না গরম পানি, এখানে আসলে দোষ গুণ খোঁজার কিছু নাই। ঠান্ডা হলে যে দোষ তা না। তো পানির বৈশিষ্ট্য আমরা বুঝতে পারতেছি ঠান্ডা দিয়ে, তার মানে এই দুইটা হচ্ছে তোমার গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক, কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, যেমন আমি এখন চলন্ত অবস্থায় আছি, বা আমি এখন হাঁটছি, আমি মুভমেন্টের উপরে আছি, বা আমি এখন সুস্থ অবস্থায় আছি। এখন অবস্থা বোঝায় অবস্থাবাচক বিশেষণ দিয়ে। যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন, ট্রেনটা চলন্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? চলন্ত অবস্থায় আছে। তরল পদার্থ, পদার্থটা কি অবস্থায় আছে? পদার্থটা তরল অবস্থায় আছে। তাই এই চলন্ত এবং তরল হবে আমাদের অবস্থাবাচক বিশেষণ। বাংলা দ্বিতীয় পত্র ভালো মতো পড়ার এখন তোমরা বুঝতেছো, বাট পরীক্ষার হলে তোমরা ঠিক মতো দাগাবাকি হয়, কারণ তথ্য অনেক। ভাইয়া বারবার একটু রিডিং পড়বা বইটা, বারবার রিডিং পড়বা। আমার ক্লাসটা একবার করার পরে যদি কোনো একটা টপিকের ক্লাস দুইবার করা লাগে করবা, বা কোনো একটা পার্ট দুইবার দেখা লাগে দেখবা, কিন্তু বারবার রিডিং পড়বা। মুখস্থ করার কিছু নাই, বারবার রিডিং পড়লে দেখবা তোমার কাছে চোখের সামনে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 25 নাম্বার অ্যাটলিস্ট এমসিকিউতে তোলা পসিবল ইনশাল্লাহ। আমি দোয়া করি তোমরা সবাই ভালো করো। হ্যাঁ, তো দেখো তারপর কি আছে, তারপরে আছে হচ্ছে তোমার ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক মানে হচ্ছে 1 2 3 4 ক্রম সংখ্যা বোঝায় যেগুলা দিয়ে, মানে সংখ্যা বোঝালেও বিশেষণ হয় আমরা জানি। 1 2 3 4 ক্রম সংখ্যা বোঝায় যেগুলা দিয়ে, সেগুলো হচ্ছে ক্রমবাচক বিশেষণ। ঠিক আছে, যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন 1 টাকা, 8 দিন, 2 মাস, 4 সপ্তাহ, এরকম 1 2 3 4 যদি হয়, সিরিয়াল নাম্বারগুলি আসে, তাহলে হচ্ছে এটা তোমার ক্রমবাচক বিশেষণ হবে। পূরণবাচক বিশেষণ পজিশন বোঝালে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম পজিশন বোঝালে, 31তম, 32তম, 33তম, 34তম যদি বোঝায়, তাহলে হচ্ছে সেটা মানে পজিশন বোঝালে, কততম এটা বোঝালে পূরণবাচক হয়। যে মানে পূরণ মানে কি? পজিশন, পূরণ মানে পজিশন। পিপি, পতে পূরণ, পতে পজিশন, এরকম ভাবে মনে রাখবা। তো যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায়, সংখ্যাবাচক শব্দ তোমাদের সিলেবাসে নাই, তাইলে তোমরা এটা বুঝে যেতা। ওকে, তো এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলাকে পূরণবাচক সংখ্যা বলে, সংখ্যা শব্দ বলে আর কি। তো পূরণ সংখ্যা বোঝায় সেগুলোকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন তৃতীয় প্রজন্ম, 34তম অনুষ্ঠান, এই যে তৃতীয়, 34তম এগুলো পূরণবাচক বিশেষণ। দেখো 5টা হয়ে গেছে। পরিমাণবাচক, পরিমাণ বা আয়তন বোঝাবে এটা। এখানে কি? পরিমাণ মানে কতটুকু পরিমাণে আছে, ধরো চালের পরিমাণ, ডালের পরিমাণ, পানির পরিমাণ, মানুষের পরিমাণ, এটা হতে পারে। দেখো, যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, এই যে এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করো। পরিমাণ এবং আয়তন দুইটা কথা বলছে। পরিমাণ এবং আয়তন, আয়তন মানে কি? একটা জিনিসের ভলিউম। আয়তন তোমরা যারা সায়েন্সে পড়ো বোঝো না, ভি, ভলিউম। ঠিক আছে, তো মানে কি পরিমাণ আছে, কতটুকু জুড়ে আছে, কতটুকু পরিমাণের আছে, সেটা আর কি এখান থেকে আমরা বুঝতে পারবো। যেমন আধা কেজি চাল, আধা কেজি চাল, এই যে আধা কেজি, এটা দিয়ে হচ্ছে আসলে আমাদের চালের পরিমাণটা বুঝতেছি। অনেক লোক, লোকের পরিমাণ বুঝতেছি আমরা, যে অনেক লোক, অনেক দিয়ে আসলে লোকের পরিমাণ বোঝাচ্ছে, মানে অনেক বেশি পরিমাণে আছে। ওকে, তো এই জায়গাতে আধা কেজি অনেক, এটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। সব সময় সব এক্সাম্পল দেওয়া থাকে না। আয়তনের, আয়তন বোঝার মতো মনে করো যে একদম মানে অ্যাকুরেট যে হচ্ছে এক্সাম্পল, সেটা এখানে দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, আমরা হচ্ছে মাথা কুটবো না আর। দেখো, উপাদানবাচক কোনো কিছুর উপাদান বোঝায়, মানে একটা জিনিস কি দিয়ে তৈরি হয়েছে। একটা মূর্তি আছে, এই মূর্তিটা পাথর দিয়ে তৈরি হয়েছে না মাটি দিয়ে তৈরি হয়েছে। ওকে, একটা গহনা আছে, এটা রূপা দিয়ে তৈরি হয়েছে নাকি স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে। ওকে, এই যে উপাদান, তো যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। সিম্পল, যেমন বেলে মাটি, মাটিটা বালির, মানে মাটিতে বালি বেশি, তাই বেলে মাটি বলা হচ্ছে। মাটির উপাদান কি? বালু, তাই বেলে মাটি। মূর্তিটা কি দিয়ে তৈরি? পাথর দিয়ে তৈরি, তাই বলা হচ্ছে পাথুরে মূর্তি।
প্রশ্ন আসছিল এসএসসিতে যে পাথুরে মূর্তি, এই জায়গায় পাথুরে কোন ধরনের বিশেষণ? উপাদানবাচক বিশেষণ বা উপাদানবাচক বিশেষণ নিচের কোনটি? ভাইয়া খুবই সিম্পল কোয়েশ্চেন আসে। বাংলা দ্বিতীয় পত্রে পজিটিভ ব্যাপার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই সিম্পল কোয়েশ্চেন আসে। এগুলো অ্যান্সার করা খুবই ইজি। ওকে? তুমি যদি বই পড়া থাকে তাইলেই তুমি পারবা। এখানে বেলে এবং পাথুরে উপাদানবাচক বিশেষণ। ম্যাথে অনেক কিছু দেখা লাগে, ফিজিক্সে অনেক কিছু দেখা লাগে বই পড়ার পরেও। কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এই টেনশন নাই, বই পড়লেই পারবা। প্রশ্নবাচক। এখন তুমি বুঝতেছো যে এই বিশেষণ দিয়ে প্রশ্ন করা বোঝায়, কিন্তু প্রশ্ন করা জিনিস আসলে বিশেষণ কেমনে হয় সেটা আমাদের বুঝতে হবে, সেটা আমরা দেখব। দেখো, যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় খুবই উপকারের কাজ করছে, এটা আমরা না বললেও বুঝতাম যে প্রশ্নবাচক যেহেতু নাম, এটা দিয়ে প্রশ্ন করা বোঝাবে, স্বাভাবিক। ঠিক আছে, প্রশ্নবাচকতা নির্দেশিত হয় মানে কি? প্রশ্ন করা বোঝায় বা প্রশ্নকে নির্দেশ করে। ওকে, তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। মানে এই বিশেষণগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন আস্ক করব। ওকে, যেমন দেখো কেমন, ঠিক আছে, কেমন এটা একটা প্রশ্নবাচক বিশেষণ। কতক্ষণ এটা একটা প্রশ্নবাচক বিশেষণ। কেমন এটা হচ্ছে একটা প্রশ্নবাচক বিশেষণ। কতক্ষণ এটা একটা প্রশ্নবাচক বিশেষণ। এখন এটা কেন বিশেষণ? কেমন গান, গানটা কি টাইপের, গানটা ভালো নাকি খারাপ, গানটা সুন্দর নাকি গানটা ফালতু, এই ব্যাপারটা ইন্ডিকেট করতেছে এই যে কেমন এই বিশেষণটা দিয়ে। কেমন কেমন, ঠিক আছে, গানটা কিরকম, গানটার কোয়ালিটি কিরকম, একটু ইনডিরেক্টলি, একটু বাঁকা করে চিন্তা করো, একটু ইনডিরেক্টলি চিন্তা করো। ওকে, সূত্র মিলায় চিন্তা করো না, ভাবো যে কেমন গান। কেমন বললে আসলে আমরা কেমন যে আস করতেছি, কেমন দিয়ে কি বোঝাচ্ছি, গানটা কি টাইপের। হ্যাঁ, গানটা ভালো না মন্দ এরকম। তো গানকে আসলে বিশেষিত করতেছে। হ্যাঁ, গানকে বিশেষিত করতেছে মানে কেমনের উত্তরে গানের ব্যাপারেই হচ্ছে উত্তর আসবে, তাই না? কেমন কোশ্চেনের উত্তরে গানটা আসলে কেমন সেটারই উত্তর আসবে। হ্যাঁ, তো এই কেমনটা হচ্ছে এই গানকে হচ্ছে বিশেষিত করে, তাই কেমন হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। একটু টাফ। কতক্ষণ সময়, সময়ের পরিমাণটা আসলে ইন্ডিকেট করা হচ্ছে, নির্দেশিত হচ্ছে এই জায়গায়। কতক্ষণ সময়, সময়ের পরিমাণটা, কতক্ষণ দিয়ে কি বোঝায়? সময়ের পরিমাণ, তাই না? তো এই জন্য কতক্ষণকে আমরা বলবো প্রশ্নবাচক, মানে বিশেষণ বলবো, এবং এটার ইয়া অনুযায়ী, কাজ অনুযায়ী এটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। নির্দিষ্টতাবাচক বিশেষণ মানে দেখো, বিশেষিত করা মানে কি? আমি কোন একটা জিনিসকে নির্দিষ্ট করে দিলাম, তার মানে আমি যে শব্দটা দিয়ে ওই জিনিসটাকে নির্দিষ্ট করলাম, ওই শব্দটা ওই জিনিসটাকে বিশেষিত করলো। ঠিক আছে, তো এখানে দেখো যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়। বিশেষিত শব্দ মানে কি? এখানে ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন। বিশেষিত শব্দ মানে যেই শব্দটাকে আমি ইন্ডিকেট করতেছি, তাই না? এই যে দেখো, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন দেখো, এই দিন সেই সময়। এই দিন, দিনটাকে নির্দিষ্ট করে বলতেছি এই দিন। হ্যাঁ, মানে দিন শব্দটাকে আমি বিশেষিত করতেছি যে এই দিন, নির্দিষ্ট করে দিচ্ছি এই শব্দটা দিয়ে। তাই এটা বিশেষণের মতো কাজ করে, নির্দিষ্টতাবাচক বিশেষণ। সেই সময়, কোন সময়? সেই সময়, সময়টাকে নির্দিষ্ট করে দিচ্ছি সেই সময়। তাই সেইটা হচ্ছে তোমার নির্দিষ্টতা বাচকতা বোঝায় এবং একটা বিশেষণ। ওকে, ভাববাচক বিশেষণ। এই যে এখন আমাদের কাজের জিনিসে চলে আসছি। ভাববাচক বিশেষণ, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষণের কোনো কিছু জেনে না গেলেও এটা জেনে যাইও। ভাববাচক বিশেষণ তোমরা শুরুতে দেখে আসছো যে বিশেষণ হচ্ছে তোমার বিশেষ্য এবং সর্বনামকে বিশেষিত করে। বিশেষ্য এবং সর্বনামকে বিশেষিত করে। কিন্তু তোমরা কি জানো বিশেষণ আরেকটা বিশেষণকেও বিশেষিত করতে পারে। আরেকটা বিশেষণকেও মডিফাই করতে পারে। কিরকম দেখো, যে বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে সেগুলাকে তোমার ভাববাচক বিশেষণ বলে। এই যে যে বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে সেগুলাকে ভাববাচক বিশেষণ বলে। হ্যাঁ, থুতু বের হয়ে যাবে মুখ থেকে, এমন একটা অবস্থা। যেমন এক্সাম্পল খেয়াল করো, খুব ভালো খবর। এই জায়গাতে খবরটা হচ্ছে একটা বিশেষ্য। খবরটা বিশেষ্য। খবরটা কেমন? ভালো। তো এই যে ভালো যেটা আছে, যে ভালো যেটা আছে, এই ভালোটা হচ্ছে এই খবর বিশেষ্যটাকে বিশেষিত করে বা এই শব্দটাকে বিশেষিত করে। হুম, ভালো, কেমন খবর? ভালো, খবরের গুণ বোঝাচ্ছে এটা দিয়ে, তাই না? তার মানে এটা অলরেডি হচ্ছে আমাদের বিশেষণ। ভালো হচ্ছে আমাদের বিশেষণ। হ্যাঁ, এখন কেমন ভালো, খুব ভালো। ভালো হওয়ার মাত্রা বোঝাচ্ছে এই খুবটা দিয়ে। তার মানে এই খুবটা এই বিশেষণটাকে বিশেষিত করে। কেমন ভালো, খুব ভালো, অত্যন্ত ভালো। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এই যে শব্দটাকে এই বিশেষণটা বিশেষিত করে, আর এই বিশেষণটাকে
এই শব্দটা বিশেষিত করে। তার মানে এই শব্দটাও বিশেষণ, কিন্তু সেটাকে আমরা বলবো ভাব বিশেষণ। কেন? কারণ ভাববাচক বিশেষণ হচ্ছে আরেকটা বিশেষণকে বিশেষিত করে। আরেকটা এক্সাম্পল দেখি। গাড়িটা বেশ জোরে চলছে, ঠিক আছে? বেশ জোরে চলছে, ঠিক আছে? কিভাবে চলছে? জোরে চলছে, জোরে চলছে, ঠিক আছে? জোরে দিয়ে আসলে চলার অবস্থা বোঝাচ্ছে, গাড়ি চলার অবস্থা বোঝাচ্ছে। কতটুকু জোরে চলছে? বেশ জোরে। তার মানে এটা অলরেডি জোরে বোঝাচ্ছে, মানে বিশেষণ। আবার বেশ জোরে বললে এই বেশটা আবার এই জোরেটাকে হচ্ছে বিশেষিত করে। কতটুকু জোরে? বেশ জোরে। তার মানে বিশেষণকে বিশেষিত করে। আর যেই বিশেষণগুলা অন্য একটা বিশেষণকে বিশেষিত করে তাকে ভাববাচক বিশেষণ বলা হয়। ওকে, ফানি লাগে যে এই বিশেষণগুলা আরেকটা বিশেষণকে বিশেষিত করে বলে ওই বিশেষণগুলাকে ভাববাচক বিশেষণ বলা হয়। ওকে, সহজ ভাষায় দেখো, এই বিশেষণটা এই বিশেষণটাকে বিশেষিত করতেছে, তাই এই বিশেষণকে ভাববাচক বিশেষণ বলা হয়। ওকে ভাই, মজা লাগছে আমার শুনেই। দেখো, বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ ওই যে দেখো, আমাদের যে তিনটা ভাগ ছিল, যে কোন ধরনের শব্দকে বিশেষিত করে, কিভাবে গঠিত হয়। গঠিত হওয়াতে তোমাদের বলছিলাম এটার ব্যাপারে তেমন একটা আলোচনা নাই। আরেকটা ছিল হচ্ছে অবস্থান, উদ্দেশ্য অংশে নাকি বিধেয় অংশে আছে। ঠিক আছে, উদ্দেশ্য অংশে নাকি বিধেয় অংশে আছে। এখন দেখো, উদ্দেশ্য আর বিধেয় আমি কিভাবে বুঝবো, চলো তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। আচ্ছা, রোনালদোর এক্সাম্পল এখনো আছে এই জায়গাতে। ধর আমি তোমাদের বললাম যে রহিম ভাত খায়, ঠিক আছে? রহিম তোমার কি খায়? রহিম হচ্ছে তোমার ভাত খায়, রহিম ভাত খায়। ওকে, রহিম ভাত খায়। তো রহিম হচ্ছে এখানে কি? তোমরা বলবা কর্তা। আচ্ছা, আমরা উদ্দেশ্য বিধেয়তে আছি, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। উদ্দেশ্য মানে হচ্ছে বাক্যে যার ব্যাপারে বলা হয়, বাক্যে যার ব্যাপারে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। বাক্যে যার ব্যাপারে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। এখানে বাক্যে কার ব্যাপারে বলা হচ্ছে? রহিমের ব্যাপারে বলা হচ্ছে, তাই রহিম হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর বিধেয় কি? উদ্দেশ্যের ব্যাপারে যা বলা হয় তাই বিধেয়। উদ্দেশ্যের ব্যাপারে যা বলা হয় তাই বিধেয়। তো এই যে ভাত খায়, এটা বলা হচ্ছে উদ্দেশ্যের ব্যাপারে, মানে রহিমের ব্যাপারে, তাই এই পার্টটা হচ্ছে আমাদের বিধেয়। এই পার্টটা কি? বিধেয়। মাছি আসছে দেখা করতে এই জায়গায়। এই পার্টটা কি? বিধেয়। এই রাতের বেলা শুট করতেছি, আমার কোনো সাথী সঙ্গী নাই, শুধু একটা মাছি আছে, আর ঘরের মধ্যে জিনটিন থাকতে পারে। মজা করে বলছি, সব জায়গাতেই থাকতে পারে। ওকে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন। তো বিধেয় বিশেষণ, বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, বিধেয় অংশ বুঝছো? রহিম ভাত খায়, ভাত খায় এটা হচ্ছে বিধেয় অংশ, মানে এই পার্টটা বিধেয়। তো যেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে, মানে এগুলাকে বিধেয় বিশেষণ বলে, যেমন লোকটা পাগল। তো আমাকে বলো, লোকটা পাগল, এই বাক্যের উদ্দেশ্য কি? এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে লোকটা, লোকটার ব্যাপারে বলা হচ্ছে। বিধেয় কি? পাগল, এতটুকুই বিধেয়। ওকে, লোকটা কেমন? লোকটা পাগল, লোকটার ব্যাপারে বলছে না এই জায়গাতে? বলছে, দোষ বা অবস্থা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের বিশেষণ। বিশেষণকে এরকম ভাবেও লেখা যায়, বিশেষণ ছোট করে। ওকে, তো পাগলটা কি বিশেষণ? কোথায় বসছে? বিধেয় অংশে, তাই এটা হচ্ছে বিধেয় বিশেষণ। এই পুকুরের পানি ঘোলা, এখানে উদ্দেশ্য কি? অনেকেই ভুল বলবা, অনেকেই ভুল বলবা, এই পুকুরের পানি ঘোলা কার ব্যাপারে বলা হচ্ছে? বলবা এই পুকুর না, এই পুকুরের পানির ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, উদ্দেশ্য বড় হইতে পারে, বিধেয় ছোট হইতে পারে, ডাজন্ট ম্যাটার। কার ব্যাপারে বলা হচ্ছে? এই পুকুরের পানির ব্যাপারে বলা হচ্ছে। কার ব্যাপারে? এই পুকুরের পানি, এটা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্যের ব্যাপারে কি বলা হচ্ছে? উদ্দেশ্যের ব্যাপারে বলা হচ্ছে যে ঘোলা। ওকে, তো এই পুকুরের পানিটা কেমন? ঘোলা, তাই না? তো এটা কি বিশেষণ? অবশ্যই পুকুরের পানিটার অবস্থা বোঝাচ্ছে। আর এই বিধেয়টা কোথায় বসেছে? বিধেয় অংশে। এই যে উদ্দেশ্য, তো এই যে এইটা উদ্দেশ্য আর বাকিটা বিধেয়। দেখো, বিশেষণ বিধেয় অংশে বসেছে, তাই পাগল এবং ঘোলা এই দুইটা হচ্ছে তোমার বিধেয় বিশেষণ। পাগল এবং ঘোলা এই দুইটা হচ্ছে বিধেয় বিশেষণ। চলো দেখি, বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। বিশেষণ বিশেষ্য এবং সর্বনামের, এই যে বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, হাবিজাবি এগুলো হচ্ছে প্রকাশ করে। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বাক্যটিতে বিশেষণ পদ কোনটা? সবুজ, মাঠের রং বোঝাচ্ছে, বর্ণবাচক বিশেষণ। ওকে, বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটা? বর্ণ আছে এই জায়গায় একটা, এটা হচ্ছে লাল। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, বাক্যটিতে চলন্ত কি? অবস্থাবাচক বিশেষণ। ট্রেনের অবস্থা বোঝাচ্ছে, ট্রেনের কি বোঝাচ্ছে? ট্রেনের অবস্থা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? ভাববাচক বিশেষণ কি? যে বিশেষণটা আরেকটা বিশেষণকে বিশেষিত করে। ওকে, খুব ভালো খবর। কি? খুব ভালো খবর। দেখো, এই জায়গাতে খবর হচ্ছে একটা, ধরো হচ্ছে
বিশেষ্য। ভালো হচ্ছে একটা বিশেষণ, কারণ খবরটার গুণ বোঝাচ্ছে, আর খুব হচ্ছে এই ভালোর মাত্রা বোঝাচ্ছে। তাই এই বিশেষণটাকে এই শব্দটা বিশেষিত করে। তাই আমরা বলতে পারি যে এটা একটা ভাব বিশেষণ। তৃতীয় কোন জাতীয় বিশেষণ? আমরা জানি তৃতীয় এটা পূরণবাচক। কি বাচক? পূরণবাচক। দেখো ডট আমি কই দিছি। যাই হোক, এটা আমার নিজের পার্সোনাল বই। ওকে, পিডিএফ আর কি। এটা আমি দাগাই যেটা, সেটা এই জায়গায় দিছি। সো আমি ইচ্ছা মতো দাগাই। তোমরা আবার ভাইবো না যেখানে দাগাই সেটা ইম্পর্টেন্ট, যেখানে দাগাই না এটা ইম্পর্টেন্ট না। তো বিশেষণ হচ্ছে এতটুকুই। প্রশ্ন একটা আসবে ইনশাল্লাহ।